এই তুমি আমার বাসায় আসছো কেন? সাগর বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলছে, তুমি গ্রাজুয়েশন করার জন্য বাইরে চলে গেলে আমি কি করব? বিয়ে ঠিক করতে তো আমি কি করবো? আমার তো কিছু করার নাই। গ্রাজুয়েশন শেষ না করার পর্যন্ত আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তাহলে এখন আমি কি করব? কি করবা সেটা তুমি জানো। চলো আমরা পালিয়ে যেয়ে বিয়ে করি। বললাম না তোমাকে বিয়ে করা পসিবল না। প্রয়োজনে আমি কালকেই ভিসা টিকিট লাগিয়ে দেশের বাইরে চলে যাবো, তাও তোমাকে আমি বিয়ে করবো। আমিও দেখি তুমি কি করে বাইরে যাও। কালকে থেকে আমি তোমার বাড়ির সামনে অনশন শুরু করে দেব। তোমার যা খুশি তুমি তাই করো, এখন আমার বাসা থেকে বেরো। আমার প্রেম তুমি ফিরিয়ে দাও। সব কি হচ্ছে? প্রেমের জন্য প্রেমিকের বাসার সামনে প্রেমিকা বসে অনশন করছে। তুমি এখনই আমার বাসার সামনে থেকে চলে যাবে। আমার সাথে যতদিন না রিলেশন ঠিকঠাক করছো ততদিন আমি অনশন করতেই থাকবো। তোমার এই বাসার সামনে না খেয়ে এই রোদের মধ্যে আমি বসে থাকবো। এখন এই দাঁড়া, তুই এসব কি করেছিস? তোর জন্য আমরা এলাকায় মুখ দেখাবো কি করে? আগে যেভাবে দেখাতে এখন সেভাবেই দেখাবা। ইসলাম করছিস তুই আমার সাথে? তুই একটা মেয়েকে লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিস আর তাকে অস্বীকার কেন করছিস? কে করছি এটা তোমাকে কে বলেছে? কে আবার বলবে? তোর বিয়ে করা বউ? তোমার এগুলো নিয়ে ভাবতে হবে না। কি নাম তোমার? সাথী। আমি সাগরের বোন। ও আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, সালাম করতে হবে না। এই নাও দুধটা খেয়ে নাও। সাগরের সাথে তোমার কতদিনের সম্পর্ক ছিল? আমাদের 5 বছরের রিলেশন। 2 বছর হলো আমরা পালিয়ে বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি আপাতত দুধটা খেয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, আমি তোমার পাশে আছি। আপনি আমাকে সাপোর্ট করবেন? আরে হ্যাঁ। আরে কই নিয়ে যাচ্ছিস? আপু তুমি সব কি শুরু করছো? ওই মেয়েকে আমার পছন্দ হয়েছে। আপু শোন, আপু আমার একটা চা দিয়ে তো। কি যেদিন আসলো ভাই, মানুষ বিয়া করে অথচ নিজের বিয়া করা বউরে মানুষ অস্বীকার করে। না জানি কত মেয়ের জীবন সে নিজে নষ্ট করছে। এই যে প্রতারক, যার একটা নাই দুইটা নাই, যার 5টা বউ আছে, আর এই 70টা কিছু টাকা চাই তোকে প্রচার করার কারণে উনি আমার মুখে চার হলে দিয়েছেন এবং চার হলে আমার মুখ বন্ধ করতে চেয়েছেন। দেখলে দর্শক কিভাবে সত্যকে চাপা দেওয়ার জন্য মুখে চার হয়ে দেওয়া হচ্ছে, কিভাবে চার হলে সত্যকে চাপা দেওয়া হচ্ছে। সুযোগ নিয়ে একটি ছেলে নিয়মিত প্রতারণা করে যাচ্ছে। চলুন আমরা ভিকটিমের মুখ থেকে শুনি বিস্তারিত। এই যে ভাই বলুন, এখানে কি ঘটেছে? এই ছেলেটি এই মেয়েটির সাথে কি করেছে? কি রে, তুই কয়টা বিয়ে করেছিস? কয়টা বিয়ে করেছি মানে কি? কয়টা বিয়ে করছিস মানে কি? টিভিতে সব কি দেখাচ্ছে দেখ। এই যে প্রতারক, যার একটা নাই দুইটা নাই, যার 5টা বউ আছে, আর এই 70টা কিছু টাকা চাই তোকে প্রচার করার কারণে উনি আমার মুখে চার হলে দিয়েছেন এবং চার হলে আমার মুখ বন্ধ করতে চেয়েছেন। আপু দেখো, এটা যা বলতেছে সব মিথ্যে বলতেছে। ও সবাই সব মিথ্যা বলছে, তুই একাই সত্যি বলছিস। এই দাঁড়াও, কি হচ্ছে এটা? কি সব এলাকার মানুষের কাছে তুমি এসব কি বলে বেড়াচ্ছ? তোমাকে আমি ভালোবাসি এটাই সবাইকে জানাচ্ছি। তুমি মানুষের কাছে কি বলছো? তুমি নাকি আমার বিয়ে করাবো, এই মিথ্যাটা বলছো কেন তুমি? তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর আমি তোমাকে এমনি এমনি যেতে দিব? যাই হোক, এতক্ষণ অনেক নাটক করেছো, আমি আর তোমার কোনো নাটক দেখতে চাই না। একটু পর বাবা চলে আসবে, যাও এখান থেকে। বাবা আসলে আসুক, শ্বশুর মশাইও তো জানা দরকার তার ছেলে কি কি করে। আরে তুমি কেন বুঝতেছো না? একটু পর বাবা এসে যদি দেখে এই অবস্থা, আমাকে এই বাড়ি থেকে আজীবনের জন্য বের করে দিবে। সমস্যা নাই, তখন আমরা দুজন একসাথে গাছতলায় থাকবো। দেখো বাবা চলে আসছে, তুমি প্লিজ এখান থেকে যাও, নাহলে খুব ঝামেলা হয়ে যাবে। না করা পর্যন্ত তো আমি যাবো। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করবো।